লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি ঘরে আসলে দীপ তখন আসে আর এসে বলে ঝাঁপিকে, থ্যাংক ইউ রে ঝাঁপি, তুই না থাকলে আজ যে আমি কী করতাম। তখন ঝাঁপি বলে, কেন বারাইসাট, আমি থাকতে কি তোমাকে কোনো বিপদে পড়তে দিই? আর তুমি তো তাছাড়া আমাকে খুব ভালো বন্ধু ভেবেছো। একটা বন্ধু আর একটা বন্ধুর পাশে যদি বিপদের সময় না থাকে তাহলে কী করে হবে? তখন দীপ বলে, সত্যি তোর মতো একটা বন্ধু পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার রে ঝাঁপি। তখন বলে, দেখো ওইসব নিয়ে আর টেনশন করো না, যেটা হবার সেটা তো হয়েই গেছে। তখন দীপ বলে, সত্যিকারে আমার এত খারাপ লাগছিলো যে এই অপমান থেকে হয়তো আমি কখনো কোনোদিনই বেরোতে পারবো না খো। তখন ঝাঁপি বলে, আমি তো বলেছিলাম তোমাকে যে ইনকাদি ওইরকমই একটা মেয়ে, ও কখনো কাউকে ভালোবাসতে পারে না। আর কাউকে ভালোবাসলে কি কাউকে এরকম করে বলতো? তুমি বলো। এসব বলে। অন্যদিকে ইনকা বাড়িতে যায় আর গিয়ে শুধু দ্বীপের অপমানের কথাগুলো ভাবতে থাকে আর সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। তখন ইনকার মা ইনকাকে বলে, দেখো বেবি, তুমি এসব করো না, আর এসব নিয়ে তুমি উত্তেজিত হও না, তোমার শরীরটা খারাপ করবে। তখন ইনকা বলে, মা এত অপমান কি আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব? আজকের পর থেকে তো নাই। আমাকে আমাকে ওই ঝাঁপি আর ওই দ্বীপ আমাকে রিজেক্ট করেছে, সবসময় আমাকে অপমান করেছে। এরপরে আমি কী করে চুপ করে বসে থাকি তুমি বলো? তখন ওর মা বলে, শোনো, ওখান থেকে তুমি বেরিয়ে আসো। তখন ইনকা বলে যে না, যতদিন আমি যেটা চাই সেটা যতদিন না পাই আমি ততদিন ওখান থেকে কিছুতেই বেরিয়ে আসবো না। আর তাছাড়া এবার আমাকে লাস্ট সিচুয়েশন আমার, এছাড়া করার কোনো উপায় নেই, আমাকে মরে যেতে হবে, এটাই আমার সব থেকে উত্তম, আমি সুসাইড করব। তখন ইনকার মা বলে, এসব তুমি কী বলছো বেবি? তো হ্যাঁ, আমার বেঁচে থাকার কোনো রাইট নাই মা, আমি এবার দেখবে মরে যাব বলে দৌড়ে এসে ঘরের ভিতর ঢুকে পড়ে আর তখন দরজাটা লাগিয়ে দেয়। আর তখন ইনকার মা বাইরে থেকে বারবার করে চিৎকার করে, বেবি দরজাটা খোলো, তুমি এরকম করতে পারো না বেবি, এসব বলে। অন্যদিকে দ্বীপের মোবাইলে রনিত ফোন করে আর তখন বলে, কী ব্যাপার এত রাতে রনিত ফোন করেছে? তখন দ্বীপ বলে, ধরো ফোনটা, দেখো ও আবার কী কারসাজি করছে, ও তো কম কিছু জানে না। তখন দ্বীপ ফোনটা ধরে আর ফোনটা ধরা মাত্রই রনিতকে বলে, কিরে রনিত, এত রাত্রে ফোন করেছিস? তখন রনিত বলে, ইনকা সুসাইড করেছে। এই কথাটা শুনে দ্বীপ হতভম্ব হয়ে গিয়ে বসে পড়ে। তখন ঝাঁপি বলে, কী হলো তোমার, এরকম দেখাচ্ছে, কিছু কি খারাপ ঘটনা ঘটেছে? তখন দ্বীপ বলে, হ্যাঁ, ইনকা সুসাইড অ্যাটেম্প করেছে। তখন ঝাঁপি বলে, কী বলছো তুমি এটা? তো হ্যাঁ। তখন ঝাঁপি বলে, এটা ও একটা কারসাজি, মিথ্যে কথা, ও কিছুতেই মরতে পারে না গো। তখন দ্বীপ বলে, না গো, এরকম কিছু একটা বিষয় নিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে? তুই বল, এটা কিন্তু সত্যি, আমাকে এখানে বসে থাকলে চলবে না, আমাকে হসপিটালে যেতে হবে। তখন ঝাঁপি বলে, দাঁড়াও, আমিও যাব। তখন মানে, তো হ্যাঁ, আমি ইনকাদের বিষয়ে তোমাকে আর একা ছাড়বো না। অন্যদিকে দেখা যায় যে কি ঝাঁপি আর দীপ দুজনে হসপিটালে পৌঁছে যায় আর সেখানে রনিত আর ইনকার মা বসে আছে। তখন ইনকার মা ঝাঁপি আর দীপকে বলছে, তোমরা এখানে, তোমাদের জন্যই তো আমার মেয়েটা আজকে সুসাইড করতে গিয়েছে, আবার তুমি এখানে এসেছো শুধুমাত্র তোমার কারণে। দীপ, আমার মেয়েটা মরতে এসেছে, যদি আমার মেয়েটা মারা যায়, যদি না বাঁচে, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তোমার এই সকল ওয়াইফ আর তুমি মিলে যা করেছো আমার মেয়ের সঙ্গে। তখন ঝাঁপি বলে, শুনুন আন্টি, একদম না হুমকিবাজি দিবেন না, আমরা কিছু করিনি, আপনার মেয়ের কর্মফল আপনার মেয়ে নিজেই পেয়েছে, আপনার মেয়ে এটা করেছে। আর একটা কথা বলি, এটাও যে আপনাদের একটা কারসাজি না, সেটা কী করে বুঝবো? এটাও আপনাদের একটা কারসাজি। তখন দীপ বলে, ঝাঁপি প্লিজ তুই একটু চুপ কর না, এখানে হসপিটাল, এখানে এসে তুই এইসব বলতে এসেছিস? তখন বলে, শোন, চল আমরা দেখে আসি ইনকা কী করছে না করছে। তখন বলে, আচ্ছা ঠিক আছে চলো, কে দেখে আসি কী করছে ও। তখন সেখান থেকে দীপ চলে যায় আর গিয়ে দরজাটা খুলতেই দেখে যে ইনকা ওখানে চুপচাপ শুয়ে আছে। তখন দীপ গিয়ে ইনকাকে বলে, ইনকা কেন তুমি এরকম করলে? আমি তোমাকে বারবার করে বুঝিয়েছি, তোমার আর আমার পথটা এখন আলাদা হয়ে গেছে, মা ছাড়া লক্ষ্মীর ইচ্ছে যেটা হয়েছে সেটাই ঠিক, এটা ভূমিতব্য, তারপরেও তুমি এটা করলে। তোমাকে বারবার করে বললাম যে তুমি নিজের জীবনটা নিজের মতো করে গুছিয়ে নাও, তাও কেন এরকম করলে তুমি? তখন ঝাঁপি বলে, শোনো, একটা কথা বলি, তো এটাই চেয়েছিল যে তুমি ওর পাশে এসে বসবে আর এভাবে তুমি কান্নাকাটি করবে, সেটাই। ও তো মটকা মেরে পড়েছে গো, ওর কিচ্ছু হয়নি গো। তখন দীপ বলে, ঝাঁপি প্লিজ তুই এটা কী বলছিস? তো হ্যাঁ, দেখো আমি কিন্তু এটাও প্রমাণ করে দিতে পারবো। আচ্ছা, ও যেতে না যেতে এটুকু সময়ের মতো সুসাইড অ্যাটেম্প করে নিল, এই কথাটা কি খুব বিশ্বাসযোগ্য? আমি অন্তত বিশ্বাস করি না এই কথাটা। দাঁড়া, ওর ব্যবস্থা আমি করছি বলে একটা ইঞ্জেকশন খুঁজে বের করে আর ইঞ্জেকশনটা নেয় আর তখন বলে,
দেখ তোর কী অবস্থা করি, তুই যদি না উঠিস তো এই ইঞ্জেকশনটা দিয়ে না তোর পা আমি ফুটো করে দেবো, এ4 ওপর করে দেবো, তখন তুই বুঝবি। তখন দীপ বলে, ঝাঁপি ও একটা অসুস্থ, ওর জ্ঞান নেয়, তুই এটা কী করছিস ওর সঙ্গে। ঠিক তখনই ডক্টররা চলে আসে আর ইনকার মা আর অনিতও চলে আসে। আর এসে বলে, ডক্টর আপনি এটা কী করছেন, একটা অসুস্থ মানুষ এখানে বিছানায় শুয়েছে যার জ্ঞান নাই, আর তার সঙ্গে আপনি এরকম কাণ্ড করছেন। তখন ইনকার মা বলে, তুমি কি প্রমাণ করতে এসেছিলে, যে ও অসুস্থ কি না, ও সুসাইড অ্যাটেম্প্ট করেছে কিনা সেটা, নাকি ওকে একেবারের জন্য শেষ করে দিতে এসেছিলে তুমি। তখন দীপ বলে, আন্টি প্লিজ ওর, হ্যাঁ আমি ক্ষমা চাচ্ছি। তখন ডক্টর বলে যে, আচ্ছা আপনারা এখানে এখনও দাঁড়িয়েছেন এত কিছু করার পরও, আপনাদেরকে আমি এই কেবিনায় অ্যালাউ করতে পারবো না, আপনারা এখনই এখান থেকে বেরিয়ে যান। তখন ঝাঁপিয়ে আর দীপ সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর ওখানে ডক্টর দাঁড়িয়ে থাকে। তখন ঝাঁপিয়ে দ্বীপ বাইরে আসতেই দেখা যায় পুলিশ এসেছে। আর তখন পুলিশে বলে, আপনার জন্যই তো ইনকা ম্যাডাম মরতে বসেছে নাকি, সুসাইড অ্যাটেম্প্ট করেছে। তখন ঝাঁপি বলে, ওর জন্য কেন করবে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আপনি এত কিছু বলছেন। তখন বলে, আমি না প্রমাণ ছাড়া কোনো একটা ধাপও চলি না, প্রমাণ সহই দেখাচ্ছি। বলে একটা কাগজ বের করে আর বলে, এই নোটে না ও লিখে নিয়ে গিয়েছে যে এর জন্য ওর ভালোবাসায় দায়, দেখবেন পড়ুন। তখন দীপকে পড়তে দেয়। আর সব কিছু পড়া হয়ে গেলে তখন ঝাঁপি বলে, সেখানে তো ওর নাম লেখা নেই, আপনি ওর নাম কোথায় পেলেন। তখন পুলিশ বলে, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি, আমরা কি কিছু জানি না যে দীপ আর হচ্ছে যে কি ইনকাদির মধ্যে কী সম্পর্ক ছিল। ওরা দুজনের তো বিজনেস রিলেশনে ছিল, ভালোবাসতো দুজন দুজনকে। এত কিছুর পরও আপনি কী করে বলতে পারছেন বলুন। তখন দীপকে বলে পুলিশটা, শুনুন একটা কথা বলি, আপনাকে কিন্তু কেউ বাঁচাতে আসবে না। তখন ডক্টর আসে আর বলে, এই ঘুমের ওষুধের শিশিটা ওর ঘর থেকেই পেয়েছি, একবার দেখে বলুন তো এই ওষুধটাও খেয়েছি কিনা। তখন ডক্টর বলে, হ্যাঁ মনে হচ্ছে 10টাও ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, তাই জন্য এরকম অসুস্থ হয়ে গেছে। তখন পুলিশটাই বলে, এত কিছু পরও কি আপনি কী ভাবছেন ও বাঁচবে। তখন পুলিশটা দীপের কাছে যায় আর বলে, শুনুন এখানে চুপচাপ থাকবেন, হ্যাঁ আপনাকে বাঁচানোর মতো আর কারো ক্ষমতা নাই, আর আমার পারমিশন না নিয়ে আপনি এই বর্ধমান ছেড়ে কোথাও যাবেন না কিন্তু। তো বলে পুলিশ সেখান থেকে চলে যায়। আর তখন ঝাঁপি সেখানে বসে দীপকে বলে, শোনো আমি তোমাকে বারবার করে বুঝিয়েছিলাম যে ওই মেয়েটা একদম সুবিধার না, কিন্তু যাকে যেটা হবার সেটা হয়ে গেছে, আমি সব কিছু ব্যবস্থা করে দেবো, তুমি একদম চিন্তা করো না। তখন দীপ বলে, আর কিছু করিস না প্লিজ হাপি, এবার অন্তত থাম, এই ভালোবাসার শব্দটা শুনলে আমার সত্যি করে গাটা জ্বলে যাচ্ছে। তখন অনিত আসে আর এসে বলে, শোন দীপ, আমি হয়তো কিছু বললে তোর খারাপ লাগতে পারে, কিন্তু এটা তো সত্যি যে তুই একদিন ইনকাকে ভালোবাসতিস। তখন ইনকার মা বলেন, আমি মানছি যে ইনকা যেটা করে গেছে সেটা ভুল করে গেছে, কিন্তু ইনকা তো তোমাকে খুব ভালোবাসতো, ও ভালোবেসে সব কিছু করে গেছে বলে এখান থেকে চলে যায়। তখন ঝাঁপি দীপকে বলে, তুমি একদম নিশ্চিন্ত থাকো, তুমি ভেঙে পড়ো না এতটাই। তখন ঝাঁপি বলে, ওকে ভাঙানো মুচড়ানোর ক্ষমতা কারণ না এই ঝাঁপি থাকতে, এই ঝাঁপি কিছু না কিছু একটা করবে, আমার মন বলছে কিছু একটা বের করতে হবে। তখন দীপ ওখানে চুপচাপ বসে থাকে। আগাম পর্বে দেখতে হবে যে দীপের মাও এসেছে আর এসে বলছে, দীপ এখন যদি ইনকা মারা যায় তাহলে তো তোকে জেল কাস্টডিতে তোকে যেতে হবে। তখন ঝাঁপি বলে, না আমাকে তো কিছু একটা সলিউশন বের করতেই হবে। তখন ঝাঁপি মনে মনে বলে, অন্য ডক্টরের সাথে আমাকে কথা বলতে হবে, এই 10টা ঘুমের ওষুধ খেয়ে মানুষ কতটা মারা যেতে পারে। তখন ডক্টরের কাছে গেলে ডক্টরে বলে, 10টা ঘুমের ওষুধ খেলে খুব জোর ঘুম আসতে পারে, বমি হতে পারে, মাথা ঘুরতে পারে, কিন্তু মরণ অবস্থা হতে পারে না। তখন ইনকাকে বাড়ি নিয়ে এসেছে। ঝাঁপি বলে, আমি একটা ডক্টরের সাথে কথা বলেছি, ডক্টরে বলেছে এই 10টা ঘুমের ওষুধ খেয়ে একটা মানুষ কখনো জ্ঞান হারিয়ে ফেলতে পারে না গো। তাহলে তোমার এটা কী করে হলো গো ইনকাদি, আমাকে একটু খুলে বলবে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান আমাকে বলবেন, আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে দিলে